গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। চুমকি হাজরা ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর আমিও ভালো আছি। দেখছি বাসনগুলো চারিদিকে ছড়ানো ছিটানো রয়েছে, উঠোনেতে নামানো রয়েছে, কলতলায় নামানো রয়েছে। কালকেকার রাত্রে এঁটো বাসনগুলো সব আবার সকালবেলায় পিড়েতে বসে চা খাওয়া হয়েছে, সেইগুলো ছড়ানো ছিটানো রয়েছে। এত নোংরা লাগছিল, তাই সবগুলোকে জড়ো করে আগে ধুয়ে নিচ্ছি। আর এই দুদিকে বাসনগুলো রাখছি, একদিকে হচ্ছে আমার শাশুড়ির, একদিকে হচ্ছে আমার শাশুড়িরা সকাল সকাল কাজে গেছে অনেকটা সকালে। এখন তো রোয়া কাজ করছে, তো সবাই মিলে কাজে চলে গেছে। আমার শ্বশুর শাশুড়ি আমাদেরও দিয়ে বাসনগুলো আর কি ধুয়ে দিচ্ছি। তাছাড়াও আমার শাশুড়ি বাসন ধুতে খুব একটা পছন্দ করে না, কান্না করে ও। তো সেই জন্য প্রায় প্রায় দিনই বাসন সে আমাকেই ধুয়ে দিতে হয় বাড়িতে থাকলে। তো ধুয়ে গুছিয়ে রেখে দেবো, তারপরে অন্য কাজ করব। ঘর পিড়েটা ঝাঁট দিয়ে এখন উঠোনটা ঝাঁট দিয়ে দিচ্ছি। সকালবেলাতে উঠেই বাইরে দুয়ারটা আমি ঝাঁট দিয়ে দিয়েছি। হিন্দু ঘরে বলে যে বাসি উঠোন ফেলে রাখতে নেই, সেই জন্য সকালবেলাতে উঠে ঝাঁট দিয়ে দিই। কিন্তু যদিও না হয় উঠোনটা ঝাঁট দেওয়া, কিন্তু বাইরে দুয়ারটা আমি ঝাঁট দিয়ে দিই। তারপরে পরে পরে তখন আবার এই কাজগুলো করি। আজকে না আমি জুতো পরে কাজ করছি, অন্য কোনো দিনও কিন্তু আমি জুতো পরে কাজ করি না। জুতো পরতে আমাকে ভালো লাগে না সবসময় জুতো পরতে, বা জুতো পরে আমি কাজ করিও না। এই সব সময় বৃষ্টি হচ্ছে আর যত বালিতে বেরিয়ে পড়ছে, দিয়ে এই পায়ের তলাগুলো খেয়ে গেছে। সেই জন্য জুতো পরতে আজ বাধ্য হলাম জুতো পরে কাজ করতে। মানে খালি পায়ে হাঁটা যাচ্ছে না গো। আর এখানে ভাত ছিল জড়ো করা, তাই 2 মগ জল ঢেলে ধুয়ে দিলাম। আজকে আর উঠোনটা ধোবো না, উঠোনটা তো এমনিই ভিজে রয়েছে, চেপে ঝাঁট দিয়ে দিলাম, শুকিয়ে যাবে। আর এটা হচ্ছে পা মোছার জিন্সের প্যান্ট। বাড়তি জিন্সের প্যান্টগুলো না ফেলে দিই না, পা মোছাই করি। আর বস্তা কিনি না, সব কিছুতে কেনা, কত আর কিনবো সব কিছুই। সেই জন্যই জিন্সের প্যান্টগুলো রেখে দিই, দিয়ে পা মোছা করি। এত কাদাতে বালিতে ভর্তি হয়ে গেছিলো যে সকালবেলাতেই এই বালতি জলে ভরে রেখে দিয়েছিলাম। আর সকাল থেকেই সজলধারা কলের জল তো ভালো করেই ধোয়া হয়ে গেল। তা না হলে আগে না এই পা মোছা তারপর নেতা কাচার জন্য ঘাটে যেতে হতো। এখন আর যায় না, এখন তো সবসময় জল দিচ্ছে সজলধারা কলে, খুব জল দেয়। আর জল দিলে অনেকক্ষণ থাকে, সেই জন্য আর ঘাট যাওয়ার কোনো প্রয়োজনও হয় না। আর আমাদের বাড়ি থেকে ঘাটটা আবার অনেকটা দূরে, সেই জন্য আরও যায় না কো। এখন ঘাটটা পড়ে পড়ে কাঁদে। আগে ওই ঘাটটায় লাইনে ভর্তি থাকতো, কত ঝগড়া হতো বাসন ধোয়া কাপড় কাচা করতে গিয়ে। সবাই সবার সঙ্গে ঝগড়া লেগে যেত, দেখে হাসিও পেতো মাঝে মাঝে। সেই সব দিন আর নেই, এখন সব ঘরে ঘরে কল হয়ে গেছে, সজলধারা কল। এখন জল ফালতু বয়ে যাচ্ছে, অত জল নিয়ে আর কী করব। তো এই বন্ধ করি রেখে দিই, যখন দরকার হয় তখন আর কি খুলি, নষ্ট করি না কো। অকারণে জলটা ফেলতে দিই না কো। জলের আর এক নাম জীবন, তাই জলটাকে নষ্ট হতে দিই না। আর এখন ঘর পিড়েগুলো মুছে নিলাম। তারপরে তরকারি করতে এলাম, বিট্টুকে স্কুলে পাঠাবো। সেই জন্য আর স্নান করা হলো না কো। স্নান করতে গেলে আর তরকারি করা হবে না, দেরি হয়ে যাবে। ও যেতে চাইবে না, এমনিতেই স্কুল যেতে চায় না। তো সেই জন্য আলুগুলো বনিয়ে নিচ্ছি। তাছাড়া ওরা সব মাঠে কাজে গেছে, মুড়ি নিয়ে যায় নাই, একবারে কাজ সেরে এসে বাড়িতে মুড়ি খাবে আর কি। সেই জন্য আরও তারা, কখন কি চলে আসবে বলা মুশকিল। আর পিড়ে মুছেছি, শুকিয়েও গেছে, পায়ে একটা ছাপ পড়েনি, কেননা পায়ের ছাপ দেওয়ার মতো এখন বাড়িতে কেউ নেই। 3জনই তো কাজে চলে গেছে। পুজোতে চিরুনি হারিয়ে গিয়েছিলো, দিয়ে একটা চিরুনি কিনে নিয়ে এলাম, খুব অসুবিধা হচ্ছিলো চুল আঁচড়াতে গিয়ে। আর এখন তরকারিটা করব, দিয়ে তারপরে ওকে স্কুলে পাঠাবো। বর যখন কাজে গেল তখন বলে গেল তোমাকে আর চিন্তা করতে হয় না, ভাতটা বসিও, এসে দেখছি তরকারি কী করা হয়। দেখো একটা মুরগি নিয়ে চলে এসেছে, আবার কত পটি করে দিয়েছে এসি। আর আমি এক সিল ঝাল ঝাল করে মশলা বেটে নিচ্ছি। আর ওইদিকে মাংসটা ব্যবস্থা হচ্ছে। কি হয়েছে জানো তো, আমাদের এখানে মানে রোয়া কাজ হচ্ছে, তো বেশি বেশি করে একটু কাজ করে, দিয়ে সবাই মিলে একটা মুরগি নিয়ে আসে, দিয়ে সেই মুরগিটা আর কি ভাগ বাটোয়ারা করে, এই যে ভাগ বাটোয়ারা চলছে আর কি, দিয়ে রান্না বান্না হবে। যেইটুকুই পাবে আর কি, ভালোই তরকারিটা হয়ে যাবে, একবেলা তো হয়ে যাবে। আমাদের এখানে এরকমটা আছে, একটু করে বেশি বেশি কাজ করে, দিয়ে মাঝে মাঝে মুরগি নিয়ে আসে, দিয়ে মাংস খাওয়া হয় ভালোই, পিকনিকের মতন। পিকনিক মতো না, সবাই নিজে নিজে ঘর ঘর নিয়ে যাবে, নিজে নিজে রান্না করবে। এই কচুগুলো নিয়ে এলাম, মাংস ঝোলে দেবো বলে। নতুন নতুন কচু দিয়ে মাংস ঝোল খেতে খুব ভালো লাগে, নিয়ে এলাম, কিন্তু বর রাঁধতে দিল না, বললো যে না আজকে আর মাংসের ঝোল নয়, মাংসটা ভাজা হবে, রসা রসা। দেখো লেগে গেছে রান্না করতে, বলি না যে মাংস হলেও রান্না করতে খুব পছন্দ করে, রান্না করতে চাই, রান্না করতে লেগে গেছে। আমি সব জোগাড় করে দিয়েছি, ও রান্না করছে। কিন্তু রান্নাটা খেতে খুব ভালো হয়েছিল। অন্য অন্য তরকারি রান্না করতে ভালো পারে না, রান্না করতে যায় ঠিকই ছুটে, কিন্তু পারে না। কিন্তু এরকম মাংস ভাজা হলে খুব ভালো পারে।
খেতে খুব ভালো হয় তখন। কি সুন্দর করে কতক্ষণ ধরে পাক করলো মশলাটা মাংস দিয়ে, তারপরে জল ঢাললো। এই যে হয়ে গেছে, সে মাংস চাপিয়ে দিয়ে কোথায় পালিয়ে গেছে, আর পাত্তা নেই। এবার আমি দেখে নামিয়ে নেবো। হয়ে গেছে, এরকমই থাকবে। ভাত দিয়ে তো মাখিয়ে মাখিয়ে খেতে হবে একটু করে। আর দিয়েছি আলু ভাতে। আর কোনো কিছু করবো না, অন্য কোনো তরকারি করলেও আর খাবে না কো। আমাদের ওরা বাবা ছেলে, বাবা মাংস পেলে আর অন্য কোনো তরকারি চাই না। অন্য কোনো তরকারি করলেও খাবে না, সে পাশে পড়েই থাকবে। খুব সময়ে সময়ে রান্না হয়ে গেছে, এখন ভাত খাবো না। ভাত খেতে এখন দেরি আছে, ঢাকা দিয়ে রেখে দিই, তারপরে পরে খাবো। সন্ধেবেলায় ঠাকুরতলায় সন্ধে দিয়ে এখন বাড়িতে সন্ধে দিচ্ছি। সারাদিন তো কাজ কাজ করেই ব্যস্ত থাকি, ঠাকুর দেবতাকে ডাকার আর সময় পাই কোথায়। এই সন্ধ্যেবেলাটাই একবার, তাই না? কাপড় ছেড়ে চা বসিয়ে দিয়েছিলাম, এই যে চা দিয়ে দেবো এবার সবাইকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।